তোর গোলাপি ঠোঁটের হাসি মায়া লাগাইছে। মায়া তো আমারও লাগাইছে, কিন্তু শুধু আমি একা না, যত অবিবাহিত ছেলে তোমাদের ভিডিও দেখে সবাইরই মায়া লাগাইছে। এখন কথা হচ্ছে, মোস্তারিন আপু তো সবাইকে বিয়ে করেনি, সে শুধু তোমাকে বিয়ে করেছে। কিন্তু এখন তুমি বউ নিয়ে ব্যবসা করা শুরু করেছো। আল্লাহ কিন্তু ব্যবসাকে হালাল করেছে, ও ব্যবসাকে না। ও হচ্ছে একান্ত পার্সোনাল পরিবার, আর তুমি সোশ্যাল মিডিয়াতে তোমার বউকে দেখাচ্ছ এই হচ্ছে আমার বউ, সবাই দেখো। আবার কেউ চাইলে খেতেও পারো। এখন কথা হচ্ছে, সস্তা মাল তো সবাই খেতে চাইবে, এটা তো স্বাভাবিক। এই কথা কাকে বলতেছো সোশ্যাল মিডিয়াতে এসে? না, তোমাকে ছেড়ে কেউ যাবে না। বাংলাদেশের যত ফালতু ছেলে আছে যে তোমার কাপল ভিডিও দেখে, সবাই তোমার পাশে আছে, কিন্তু সবাই একসাথে না। হিসেবটা হবে এই রকমই, একজন এক রাত। না, কি বলো, কেউ ফাঁসান হবে না, যেহেতু এক রাতের ব্যাপার, ভালোবাসার কোনো কমতি হবে না। মনের যে নাই কোনো কাম বন্ধু, মনের যে নাই কোনো কাম। যতই কিছু হোক, সব ভিডিওতে কিছু না শিক্ষা থাকেই থাকে। যেমন আমার ভিডিওতে আমি সবাইকে দেখাচ্ছি কিভাবে কাপল ব্লগারদের পিছন মারতে হয়। না, সরি, মানে কিভাবে কাপল ব্লগারদের বাঁশ দিতে হয়, মানে লজ্জা দিতে হয়। কিন্তু কি আর করা, কাপল ব্লগারদের তো কোনো লজ্জা শরমই নেই। তোমার হাত ধরে তোমার স্বামী তোমাকে ঘুরাচ্ছে, এসব ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করো। রাত 12টার পরে তোমার স্বামী তোমার সাথে কি করে, ওইগুলো দেখতে চাই। এই ধরনের ভিডিও দেখে আমরা একটাই শিক্ষা পাই, কিভাবে বউ দিয়ে ব্যবসা করতে হয়। যাক, ভালোই তো, বাংলাদেশে বেকারত্ব দূর হবে। অবিবাহিত ছেলেগুলো বিয়ে করে বউ দিয়ে ব্যবসা করা শুরু করবে, আর বাংলাদেশে কোনো বেকার ছেলে থাকবে না, সবাই সফল বউ ব্যবসায়ী। মোস্তারিন আপুর স্বামী এখন 4 মেয়ে নিয়ে কাপল ব্লগ করা শুরু করেছে। কি আর বলবো, এখন বর্তমানে মেয়েরা এতটাই সস্তা যে 2 টাকা দামের একটা চকলেটের যে পরিমাণ মান সম্মান আছে, একটা মেয়েরও সেটা নেই। তার একটাই কারণ, তারা তাদের ভাইয়া স্বামীর সাথে কাপল ভিডিও করে তারা তাদের ইজ্জত সম্মানটা পাবলিকের কাছে বিনিয়ে দিয়েছে। এই কারণে এখন মেয়েরা সস্তা। যাক, যেহেতু তারা ছেলেদেরকে খাবার সুযোগ করে দিচ্ছে কাপল ভিডিওর মাধ্যমে, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। সবাই কাপল ভিডিও দেখো আর টয়লেটে গিয়ে হাত ক্লিয়ার করো। বরের জন্মদিনে পরীর মতো করে সেজে আসছি, বাট সে আমাকে রেখে আমার বান্ধবীদের সাথে ছবি তুলতেই ব্যস্ত। তুমি বাচ্চা নাকি যে কিছু বুঝো না? কেয়ার করার শালীদেরকে একটু সময় দিচ্ছে। তুমি এখন বাসে হয়ে গিয়েছো, তোমার মাল তো অনেক ব্যবহার করেছে, আর কত এখন নতুন মাল পেয়েছে, ওইগুলোর দিকে টার্গেট। তুমি চিন্তা করো না, তোমার জন্য ছেলের অভাব হবে না। বাংলাদেশে যে পরিমাণ নষ্ট ছেলে আছে তোমার কাপল ভিডিও দেখে, সবাই যদি তোমার সাথে একজন এক রাত করে থাকে, তোমার সারা জীবন চলে যাবে। বিষয়টা এমন। আমি নিজেই তো একটা অ্যাটিটিউডের ডিব্বা। আচ্ছা, তুমি অনেক সুন্দর। তোমার ভাব দেখার টাইম আছে? ভাব তো আমি একদমই দেখাই না। কি চাও বলো, যা চাও তাই দিব। তোমার 2 শালী আর মাঝখানে তোমার বউ, কাকে বেশি সুন্দর লাগছে বলো? অবভিয়াসলি গোলাপিটাকে ভালো লাগতেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।